ভারতের ইতিহাস। আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধ। গ্রিক বীর, গ্রিক সম্রাট, গ্রিক সম্রাট আলেকজান্ডার পুরুর কাছে বাধা পায় যখন তিনি ভারত জয়েতে বেরিয়েছিলেন। বিভিন্ন ছোট ছোট রাজ্যের প্রাদেশিক রাজ্যের রাজারা তার কাছে আত্মসমর্পণ করেছিল, কিন্তু পুরু একমাত্র রাজা যে বীরত্ব এবং সাহসিকতা নিয়ে আলেকজান্ডারের সাথে লড়েছিল। যদিও তিনি যুদ্ধে জয়লাভ করেননি, কিন্তু তার দেশপ্রেম এবং বীরত্ব দেখে আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দেয় এবং তিনি পরবর্তীকালে মৃত্যু রাজায় পরিণত হন এবং আলেকজান্ডারকে ভারত অভিযানে সাহায্য করেন। এবং আলেকজান্ডারের সঙ্গে পুরুর যে যুদ্ধটা হয়েছিল না, সেই যুদ্ধটার নাম আছে হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ। এবার ডিটেলস আলোচনা করছি। দেখো, আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধ। সময়টা মনে রাখবে 326 খ্রিস্টপূর্বাব্দে। তিনি সিন্ধু নদ অতিক্রম করে, আলেকজান্ডার সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলা রাজ্যে প্রবেশ করলে রাজা অম্ভি, রাজার নামটা মনে রাখো অম্ভি, বিনা যুদ্ধে, কারণ তার কাছে 30,000 সৈন্য সামন্ত ছিল, এটা দিয়ে ভয় পেয়ে গেছিল, বিনা যুদ্ধে প্রচুর উপঢৌকন সহ তার কাছে আত্মসমর্পণ করেন এবং আলেকজান্ডারকে তার ভারত অভিযানে সাহায্য করতে সম্মত হন। এ হচ্ছে একমাত্র ভীতু রাজা। এছাড়া আরও অনেক রাজা আছে, যেমন সঞ্জয়, আরও আছে কাফাউস, একটা রাজার নাম আছে মনে পড়ছে না ঠিক। এই সমস্ত রাজারা বিনা যুদ্ধে তাকে রাজ্য দিয়ে দিয়েছিল। ঝিলাম ও চন্দ্রভাগা, বর্তমান নাম চিনাব, নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা। দেখেছ জায়গাটা মনে রাখো, ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরু, নাম মনে রাখো পুরুর কাছে তিনি প্রবল বাধা পান। কে পান? আলেকজান্ডার। গ্রিক বীর হতে পারে, কিন্তু সে যে বীর বলেই যে তাকে আমি জায়গাটা ছেড়ে দেবো, সেটা কিন্তু অসম্ভব। অ্যাকচুয়ালি এখানে গ্রেট আকবর বলছি, গ্রেট আলেকজান্ডার না বলে যদি গ্রেট পুরু বলা হয়, তাহলে কিন্তু অতটা খারাপ হবে বলে আমার মনে হয় না, আমার মতে বলে। কারণ গ্রেট আলেকজান্ডার না করে যদি গ্রেট পুরু করা হতো, সবচেয়ে বেশি ভালো হতো। তিনি বাধা দেন, বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পুরু শেষ পর্যন্ত বন্দী হন। এই যুদ্ধের নাম হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ, কারণ ঝিলাম নদীর তীরে হয়েছিল, তাই ঝিলামের যুদ্ধ। যুদ্ধে শরীরের 9টি স্থানে আঘাতপ্রাপ্ত হয়। ওই তো একটুখানি শরীর, তার আবার 9টা স্থানে আঘাত লাগে। বন্দি পুরুর বীরত্ব ব্যঞ্জক আচরণ এবং দেশপ্রেমে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে হিত রাজ্য প্রত্যাবর্তন করেন এবং পুরু তার বশ্যতামূলক মৃত্যু রাজায় পরিণত হন এবং আলেকজান্ডারকে তার ভারত অভিযানে সাহায্য দিতে সম্মত হন। এই হচ্ছে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ কাহিনী। আলেকজান্ডার পুরুর বন্ধুত্ব পেয়েছেন এবং পুরু তাকে আরও ভারত অভিযানে সাহায্য করতে শুরু করল। এরপর আলেকজান্ডার বিপাশা নদী পর্যন্ত অগ্রসর হন। সেনাবাহিনীর বিরোধিতার জন্য তার পক্ষে মগধের বিরুদ্ধে আক্রমণ হানা সম্ভবপর হয়নি এবং বাধ্য হয়েই তিনি স্বদেশের দিকে ফিরতে বাধ্য হন। তিনি আর বেশি দূর আগিয়ে যাননি, এবার তিনি তার দেশের উদ্দেশ্যে রওনা দেন। সেনাদলকে দুভাগে বিভক্ত করে। একটি দলকে জলপথে, জাহাজের মাধ্যমে জলপথে নৌ সেনাপতি নিয়ারকাস, নামটা মনে রাখো, নিয়ারকাসের নেতৃত্বে স্বদেশে পাঠান, গ্রিসে পাঠান, এবং অপর দলটিকে নিয়ে তিনি নিজে বেলুচিস্তানের পথে অগ্রসর হন। পথে যাওয়ার সময় সিবি, মালব, ক্ষুদ্র, অর্জুনায়ন, শূদ্র, পার্থ, মুসিক প্রভৃতি ক্ষুদ্র গোষ্ঠী ও রাজ্যগুলিকে তিনি পরাজিত করেন। এই সমস্ত রাজ্যগুলো তার পথে এসেছিল, ছোট ছোট রাজ্য, এদেরকে তিনি হারিয়ে দেন। 323 খ্রিস্টপূর্বাব্দে রোগাক্রান্ত হয়ে মাত্র 32 বছর বয়সে, ভেবে দেখো, ব্যাবিলনে তার মৃত্যু ঘটে। আমার বয়স আর 3-4 বছর পরে আমার 32 বছর বয়স হবে, আর এই 3-4 বছর বয়সের মধ্যে আলেকজান্ডার কি নাই করেছেন। দেখেছো, এটাই তো আগেকার মানুষের ট্যালেন্ট। আমাদের বয়স হয়ে গেল, পড়াশোনা করে আমাদের বয়স হয়ে গেলো, চুল পেয়ে গেল, আমরা একটা রাজ্য জয় করতে পারলাম না। আর সেই গ্রিক দেশ জয় করেছে, তার বাবা করেছিল অ্যাকচুয়ালি, সে ভারত জয় করে ফেলেছে, গ্রিক সম্রাট হয়ে গেছে। 32 বছর বয়সে তার পুরো খেল খতম হয়ে যায়। 32 বছর বয়সে তিনি সব কিছু পেয়ে যান, আর আমাদের 60-70 বছর বয়স হয়ে যাবে, আমরা কিছু পাবো না। তার ইতিহাস থেকে শেখার অনেক কিছু ব্যাপার আছে। ওকে, এবং 323 খ্রিস্টপূর্বাব্দে 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারত জয় করে ফেলেন। আর তার 3 বছর পর 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। 32 বছর বয়সে তিনি মারা যান। তার কি 32 বছর বয়সে, তার আগে তিনি কত কি নাই করেছেন। ভেবে দেখো আলেকজান্ডারের জীবনীটা।
অন্য একদিন সময় পেলে আলেকজান্ডারের জীবনী সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। ওকে, তো বন্ধুরা এই যে টপিকটা মানে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ, এটা আমি নিয়েছি জীবন মুখোপাধ্যায়, বিখ্যাত ইতিহাসের লেখক জীবন মুখোপাধ্যায় সম্পাদিত স্বদেশ সভ্যতা ও বিশ্ব নামক ইতিহাস বই থেকে নিয়েছি।